ভিডিও বানাইয়া যদি কোটিপতি বনে যেতে পারতাম তাহলে আমার হাজব্যান্ডর আর ফাওয়ার গাম মাটিত ফেলায় পরিশ্রম করতে লাগতো না। ছোট্ট একটা ভিডিওর মাঝখানে সারাদিন খুব পরিশ্রম তুলিয়া ধরছি। ইনশাল্লাহ আশা করি আপনার কাছে খুব বেশি ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখিয়ে নিও, তাহলে খুব বেশি ভালো লাগবে আর খুব বেশি এনজয় করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন আসাম হুজাই থেকে খয়ার। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো সকালকুন নাস্তা উস্তা হয়ে গেছে, হুরতারে স্কুলে বিদায় উদয় করে লিছি নাস্তা উস্তা করিয়া। তারপর হয়েছে গিয়া আমি আর নাস্তা করছি না, হুরতারে একদম বিদায় উদয় করিয়া তারপর হয়েছে গিয়া এনার্জির সাথে আমি আমার মানে আরামসে বইয়া নাস্তা করবো। তাদের উড়াউড়িত নাস্তা করছি না, হুরতারে আগে স্কুলে বিদায় করছি। হুরতারে বিদায় করিয়া তারপর হয়েছে গিয়া আমার নাস্তা বানাই। আর তো আগে দেখা যায় তো বাড়তি দিন আছে লতা দেয় আর হুরতারে টিফিন ফিন দেওয়া লাগতো না। তো আমার ইয়াইসে যে জায়গাতে আমি পয়সা দিলে হে ক্যান্টিন থেকে খাইলেই তো, আর যে হেসে দেখা যায় তো আমি দোকান থেকে কোনো কিছু কিনিয়া দিলাম। এখন দোকানে কেন বন্ধ হয়ে গেছে, গিয়ে সব সময় পাওয়া যায় না, তার দায় আর মানে ঘর থেকে টিফিন বানাইয়াও দিতে লাগে। আগে আর টিফিন দিছিও না, মানে শীতের সময় দেখা যায় যে দিন একদম ছোট দিন আছিল, তাদের টিফিন লাগতো না। এখন হয়েছে গিয়ে আবার একটু গরমের দিন আইছে, একটু লম্বা দিন হয়ে গেছে গিয়ে অতদায় হইলাম হুরতার এখন থেকে আর টিফিন দেওয়া স্টার্ট করছি। অতদায় একটু বেশি আর ঝামেলা হয়ে যায়, যে জায়গায় ছোট ছোট বেবিও দুইটা আছেন অতদায় মানে একটু ঝামেলা হয়ে যায়। অতদায় মুই আর নাস্তা করছি না, এখন নাস্তা করি। আর তো আমার নাস্তা হয়ে গেছে দেখতে পারা। আজকে নাস্তা আমি বানাইছি মানে আলুর সবজি বানাইছি, তারপর হয়েছে গিয়ে ডুসা বানাইছি। তো ডুসা বানাইছি আর আলুর সবজি বানাইয়া মানে তারা আরি মানে ডুসার ভিতরে হারাইয়া মানে ফুর দিয়ে আর আলুর ফুর দিয়া তারপর হয়েছে টিফিন দিছি স্কুলে, সকালে নাস্তাও করিয়া গেছেন। তো যে একটা জিনিস আমি নাস্তাত বানাই ওটাও মানে টিফিনও দেয়, টিফিনও দিতে সময় মানে জেলা আর এক্সট্রা আর কোনো মানে ঝামেলা লাগে না জেলা, ওই হিসাবে আমি মানে মাথাত রাখি আরি আমি সকাল করে নাস্তাও বানাই লাই। একটু হেভি নাস্তা করাইয়া দেওয়া লাগে, কারণ হয়েছে গিয়া মানে সকালে তো আর ভাত খাওয়া হয় না, তার দায়ারি নাস্তাও করেন তোরা একটু হেভি। আমার হুরতা সকালে ভাত খাইতেও পারেন না তার দায়ারি। আগে থেকেও মানে তারা নাস্তা করে তারা অভ্যাস আরি, তাদের আর ভাত খাই না। যদিও আমি চাই আরি বহুত চেষ্টা করি আর সকালে নাস্তা ভাত খাওয়াইতাম, নাস্তা না করে, কিন্তু তারা ভাত খাইতেও চাই না। তো ইনো হয়েছে গিয়া আমি একদম এনার্জির সাথে আমি নাস্তা করাত বসি দেখতে পারাই, মানে খুব শান্তি মতো এখন নাস্তা করে হয়ে তারা স্কুল বিদায় করিয়া। তো ইনো হয়েছে গিয়া হাজবেন্ডে যাওয়ার আগে আর একটা সফল ফাড়িয়া তুইয়া গেছিল। তো সফলটা ভাবছিলাম একদিন আর তাহক মানে একটু মানে শক্ত টাইপের রয়েছে, বারে দিয়ে দেখতে পারায় আবার বালামতে ফাঁকিছে না, হইলাম একদিন পরে আর খাটিমু তাহক তুরা নরমক। তো আমার জিদানে আর মাঝখানটা কিনা আর মানে তাই মানে চাক্কু দিয়ে আর মাঝখানে একটা কাট লাগাইছেন, হইলাম নষ্ট হয়ে যাবো আর খাটিয়াও তুই দিয়ে পরে দেখলাম খাটিয়া দেখলাম যে ভিতরে একদম নরম হয়ে গেছে গিয়া। তো একটু খাইয়াও দেখলাম খুব মিঠা আর সফল একটা আর গাছের সফল আর নতুন সফল আর খুব মিঠা। তো খাইয়া টেস্ট টেস্ট করিয়া তারপর হয়েছে গিয়া খাটিয়া রাখছে, হইলাম আইলে গরমা থেকে হুরতাও আইবা, গরমা থেকে হাজবেন্ডও আইবা, গরমা থেকে খাইতে খুব ভালো লাগবে। ফ্রিজে রাখি ঠান্ডা হইলে একটু জিনিস আর মিঠা হয় আর। তো ইনো দেখতে পারা আমি দুপুরবেলা লাগি ডাইল রান্দা বুয়াই দিছি অলরেডি। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে সারাদিন পরিশ্রম করিয়া মানে একটু মানে রেস্ট লই বিকাল টাইমে আরি। তো দেখা যায় যে জিদান আহিয়ান আর ঘুমাইতে চাই না বিকাল টাইমে আরি। তো হে যে জায়গাত একলা আরি সারাদিন একলা একলা ঘর থাকে হুত। তো আগে একটু বেশিও ঘুমাইতো, এখন হয়েছে গিয়া মানে হে যত দিন যার তার ঘুমও ফাতলা আর এখন হে বেশ ঘুমাইতেও চায় না। তো লুক আফটার করার খেও নাই ইলা ঘরের মাঝে, একমাত্র আমিও ছাড়া তারে আর লুক আফটার করার খেও নাই। একলা ঘরের মাঝে হুরতা ফালা খুবই কষ্ট, আপনারা তো সবেও জানরা। তো বিকালবেলা আরি সন্ধ্যার আগে আর একটু আরি তারা লইয়া বাইরে বারোই আরি আটি তারে আর কিন্তু একটু টাইম দিবার লাগে, যে সময় মানে পারি মানে দিনও আমিও মানে টাইম দিই। আর সেহেতু আর নাই, আর হাজবেন্ড আইলে দেখা যায় যে একটু লুক আফটার করেন, না হইলে তো আর একলা সারাদিন মানে হুতনো থাকতে লাগে। তো ইনো দেখতে পারা সন্ধ্যার নাস্তার লাগি আর হাজবেন্ডে আইতে আনছিলাম মানে কেক। তো সন্ধ্যার চা খাইতে সময় তো আর খালি চা খেয়েও খাইতে চাই না, মানে যে কোনো জিনিস একটা লাগে, হয়তো বিস্কুট লাগবো না হইলে কিছু বানাইতে লাগবো না হইলে আর হাজবেন্ডে আইতে লইয়া আইনারি মানে দুপুরবেলা যে সময় বাড়িতে আইন ওই সময় আর মানে সন্ধ্যার মানে চার লগে খাইবা লাগে কিছু আনেন। তো আইজ আবার কেক আনছেন, তো চাও রান্দা বুয়াই দিছি দেখতে পারা। চা অলরেডি ওই গেছে, এবার হয়েছে গিয়ে আমি কেক পিস পিস করে খাটিলে আর খাটিয়া তারপর হয়েছে গিয়ে খাইলেইমো। তো নাস্তা উস্তা করিয়া তারপর হয়েছে গিয়া হুরুতা ফরাত বইবা, না হইলে তো আর ফরাতো বইতে না, তারা ওই একটাও মানে তাকে তারা নাস্তা করতা সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা নাস্তা উস্তা করিয়া তারপর হয়েছে গিয়া ফরাত বইন। তো ইনো দেখতে পারে আমার চা রান্দা অলরেডি ওই গেছে গিয়া, আমি চা রান্ধিয়া একবারে সবার লাগি আর আমি লইলি আর চা। তো জিদানোর লাগি লইয়া দেখতে পারে একটা ছোটো একটা বাটিত, না হইলে হে কাপড় খাইতে পারে না মানে অর্থাৎ তারে আর একটা বাটিতো দিলাই। তো ইনো হাজবেন্ডে আর তানোর মানে ব্যস্ততা হয়ে গেছেন, তানোর কাজ কর্ম লইয়া ইনো তানোর মানে যা যাবতীয় জিনিস আছিল আগৰৰ মাল আর সাইজ ইউজ করা বাছা বাছিও তা করা আর আমিও চা দিলাইছি। তো ইনো হয়েছে গিয়া আর আমার মেকুরে আর 4টা বাচ্চা করছেন। তো আমার ইয়াইসে আর হলে হলে কোনবা একটা ক্লিপ লইছে আর আমি তো আর জানি না। তো ভিডিও এডিট করাত লাগিয়া দেখলাম এই ক্লিপটা, তো কইলাম তে আর হারাই দেয় হে জায়গাত মানে ভিডিওটা করছে, কইলাম তে আর মানে হারাই দেয় এই ভিডিওর মাঝখানো। তো ইনো হয়েছে গিয়ে হাজবেন্ডে আনছেন হুকইন। তো হুকইন মানে আনাও একটাও কারণে মানে হাজবেন্ডে খুব বেশি লাইকও করে না। তো হুকইন খাওয়া একমাত্র আমি আর আমার ইয়াইসে আর খুব বেশি বালা পাই, আর ইলাও নাজেন হাজবেন্ডে খাইন না। তো আনলে আবার খাইন। তো মাঝে মধ্যে আর হুকইন আনতেও লাগে। আমি আর এই মাছ মাংস দেখলে অতটাকু আমি খুশি হই না যতটুকু মানে হুকইন দেখলে আমার যতটুকু মানে খুশি হয়। তো আইজও আবার সেম আর একদম মহা খুশি আর হুকইন দেখিয়া। তো কোনো সময় আছে মানে হাজবেন্ডের লগে আর সিলে করে হুকইন যদি একদম করো নাই হয়ে যায় আনইন না যদি, তো হাজবেন্ড তো আর খাই না এটা মনও থাকে না, তো মনও করিয়া দিতে লাগে। তো
এখন দেখা যায় আবার হাজব্যান্ডে আর আনি একটা মানে হয়ে গেছে গিয়া এখন মনত আহে মানে হুকোইন না মূলত খালি আমার কুশ করবার লাগেন তো ইনো দেখতে পারা আমি হুকোইনটা সুন্দর করে খাটিয়া গরম পানি দি 6-7 বার করে বালা মতো দইছি আর একটু ছোট সাইজের করে আর এই হুকোইনে গুয়ারি বানাই তো একটা হয়েছে গিয়ে গাগলার হুকোইন একটা রান্ধিতে সময় আবার কোনো লবণ লাগে না বিনা লবণেও রান্ধা যায় মানে একদম লবণ চুয়াইও না যত সময় যাইব তার লবণ খালি বাড়তেও থাকবে আর এই হুকোইন একটা খাইতে খুব বেশি ভালো লাগে একদম মাংস লাখান লাগে আর কোনো গসাও থাকে না মাঝখানেও একটা বড় গসা থাকে আর তো এইটা হুকোইন আবার হুরুতাও খাইতে পারেন তো আমার হুরুতা তো আর খাই না একমাত্র খাইমু আমরা তিনজনে আমি আর ইয়াইসে আর হাজব্যান্ডে খাইবা আর তো এবার আমি হয়েছে গিয়া মানে মশলা কষানি দিয়া হইলাম মানে মশলা দিছি না আবো মানে পেঁয়াজ দিয়া আর হইলাম পেঁয়াজ লাল হইতে হইতে আমি আবার দিয়েছি গিয়ে একটা টমেটো খাটিয়া দিলাই একটু টমেটো খাটিছি খাটিয়া তারপর হয়েছে দেখতে পারা পেঁয়াজ গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এই হয়েছে গিয়ে এক করে আর বেসিক মশলা আর যা আছে সবটা দিয়ে আর সুন্দর করে রান্না করি লাইমু তো গাইস আপনারা লগে একটাও জিনিস আমি রিকোয়েস্ট করি আর তো আপনারা একটা লাইকের কারণে আমি ভিডিও বানাই কিন্তু আমি তো আর জানি আর যে ভিডিও বানাই আমি কোনো অট্টালিকা বানাইতে পারতাম না আর অত কোটিপতি হইতে পারতাম না যদি ইলা হয়ে যেতে পারতাম তো হাজব্যান্ডর আর মানে মাথার গাম ফাও ফালাই আর তো পরিশ্রম করতেও লাগতো না ভিডিও বানানি একটাও মানে নিশা হয়ে গেছে গিয়া ভিডিও না বানাইলে মানে আরামও পাই না তার দায় আর একটা হইল গিয়ে আমার একটা হবি আর অর্থাৎ আমি ভিডিও বানাই তো আমি মানে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে মানে আমি সারাদিন কিতা করলাম না করলাম সারাদিন খুব পরিশ্রম আরি আপনার মাঝে শেয়ার করি তো আশা করি ইনশাল্লাহ আপনার কাছে খুব বেশি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলিও না আপনার কাছে একটাও লাইকর মানে আবদার আপনারা একটা লাইকর আর একটা মানে সাবস্ক্রাইবর আশায় আর ভিডিও বানাই যদিও চাই আর ভিডিও বানাইতাম না পরে আপনারা একটা লাইক দেখি আর একটা যদি সাবস্ক্রাইব দেখি তাহলে আবারও মোটিভেশন হইয়া আবারও ভিডিও বানাই তুই না আমি হুকইন দিয়া বালা মতো মশলা লগে কষাইয়া তারপর হয়েছে গিয়ে আমি মানে কয়েক রসুন দিছি রসুন দিলে খুব বেশি টেস্টি লাগে এই খাওয়ার মাঝে কিন্তু রসুন খাইতে খুব বেশি ভালো লাগে আমি রসুন দিছি দেখতে পারায় দিয়া তারপর হয়েছে গিয়ে আমি সুন্দর করে আবারও বালা মতো কষাইয়া নেওয়ার গিয়ে আর হইতে পারি না আজকের ভিডিও কিতা হইব না হইব কিন্তু মানে আমি যে অ্যাপ দি ভিডিও এডিট করি এই অ্যাপটা কিন্তু মানে আপডেট হয়ে গেছে আপডেট হওয়ার দায় দেখতে পারায় মানে যদিও আমি ভিডিও স্পিড মোশনও আমি এডিট করছি তারপরেও দেখা যায় যে স্লো মোশন একবার স্লো মোশনের আর একবার স্পিড মোশনের একটা হইল গিয়া তার মাঝে ওলাওয়ার তো ইলা মানে কোনো সময় ও আর তো তারপরে দেখা যায় যে সেভ করার বাদে ঠিক হয়ে যায় তো গাইস আপনারা লগে গপ করতে করতে আমার হুকনির তরকারি রান্না হয়ে গেছে তো ইনশাল্লাহ আশা করি আপনার কাছে আজকের ভিডিও খুব বেশি ভালো লাগবে ছোট্ট একটা ভিডিওর মাঝখানে সব কিছু আমি সারাদিন খুব পরিশ্রম